আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখবো, ভাতা নয় বেতন চাই, সরকারি স্বীকৃতির দাবিতে বালুরঘাটের পথে নামলেন আশা কর্মীরা। ভাতা নয়, নিয়মিত মাসিক বেতন, সরকারি চাকরির স্বীকৃতি এবং সরকারি সুযোগ সুবিধার দাবিতে উত্তাল দক্ষিণ দিনাজপুর। এই দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে জেলা জুড়ে কর্মবিরতিতে রয়েছেন আশা কর্মীরা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক থেকে শতাধিক আশা কর্মী বালুরঘাটে জমায়েত হয়ে বিশাল বিক্ষোভে মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে পৌঁছায়, যেখানে সরকারি নির্দেশনামার প্রতিলিপি পড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এরপর পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে আশা কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম পারিশ্রমিকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী নমিতা মহন্ত জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনের তরফে আশ্বাস মিলেও সমস্যা স্থায়ী সমাধান না হওয়ায় অসন্তোষ বাড়ছে বলে জানিয়েছেন আশা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। আপনারা সকলেই জানেন, গত 23শে ডিসেম্বর থেকে আশা কর্মীদের কর্মবিরতি চলছে। আমাদের কোনো ইনসেনটিভ একসঙ্গে দেওয়া হয় না, 4 মাসের বকেয়া এখনো পর্যন্ত বাকি আছে। তার সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দিনের আমাদের যে দাবি, যে একটা ন্যূনতম মজুরি যেটা দিয়ে তারা সংসার চালাবে, সেই ন্যূনতম মজুরি আমরা বলেছি যে 15,000 টাকা দেওয়া হোক। এবং তার সাথে আমরা এই যে ইনসেনটিভটা ঢুকছে, আমরা বলছি এইরকম নয়, আমরা কোনো ফরম্যাটে কাজ করব না, আমরা স্থায়ী কর্মচারীর স্বীকৃতি চাই। তাহলে স্থায়ী কর্মচারীর স্বীকৃতি এবং ন্যূনতম একটা বেতন, এইটা যদি না হয় তাহলে আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে।